তো আজকে আমি কথা বলবো ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে। তো সার্টিফিকেট নিয়ে কথা বলার আগে প্রথমেই আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে ইডাব্লিউএস সার্টিফিকেট কি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইডাব্লিউএস সার্টিফিকেট কি। তো এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট, এটা কিন্তু মূলত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং সরকারি চাকরির ক্ষেত্রে 10% সংরক্ষণ দেয় এই সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে। অর্থাৎ যদি আপনার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সরকারি চাকরির ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন। তো ইডাব্লিউএস সার্টিফিকেটের পুরো নাম হলো অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ শংসাপত্র। আর বর্তমানে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট আপনারা অনলাইন থেকেই আবেদন করতে পারবেন। কিন্তু আপনারা প্রত্যেকেই মনে রাখবেন যে কোনো সার্টিফিকেট বা সরকারি সুবিধা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সঠিক ডকুমেন্টের প্রয়োজন পড়ে। আপনারা দেখেছেন বিভিন্ন সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে বা অনলাইন আবেদন করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম ডকুমেন্ট দেন, কিন্তু তার পরবর্তী সময় কিন্তু সেই সার্টিফিকেট বা সেই ফর্মটা রিজেক্টেড হয়ে যায়। কিন্তু আজকে ইডাব্লিউএস সার্টিফিকেটের যে কটা ডকুমেন্টের লিস্ট জানাবো এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল লিস্ট। আর এই সমস্ত ডকুমেন্ট দিয়ে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু 100% আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে, অর্থাৎ ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ হবে। তো ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো অনলাইন থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করার জন্য বা আবেদন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in। তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর বর্তমানে কিন্তু ওবিসি সার্টিফিকেট বন্ধ রয়েছে, শুধুমাত্র এসসি এবং এসটি রয়েছে। তো উপরে দেখতে পারবেন ইডাব্লিউএস বলে একটি অপশন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। দেখতে পারবেন প্রথম অপশন রয়েছে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস, অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর রয়েছে এডিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন, অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন, চেক সার্টিফিকেটে ক্লিক করে সার্টিফিকেটটা চেক করতে পারবেন, রিপ্রিন্ট করতে পারবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অথবা ডাউনলোড সার্টিফিকেট, অর্থাৎ অনলাইন থেকে কিন্তু আপনারা ডিজিটাল যে ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে সেটাও আপনারা ডাউনলোড করতে পারেন। তো ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। তো আজকে কিন্তু আমরা ফর্ম ফিল আপ দেখাচ্ছি না, শুধুমাত্র দেখাচ্ছি, আপনারা হয়তো প্রত্যেকেই ফর্ম ফিল আপ পদ্ধতি জানেন, শুধুমাত্র আমি দেখাবো যে কোন কোন ডকুমেন্ট লাগবে, অফিসিয়ালি কোন কোন ডকুমেন্ট দিতে বলা হয়েছে। তো এখানে আমরা ডকুমেন্টের লিস্টটা ওপেন করেছি, এটা কিন্তু পঞ্চায়েত থেকে অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। আপনারা এখানে যে ডকুমেন্ট দেওয়া রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপলোড করবেন, তাহলেই কিন্তু আপনারা 100% ইডাব্লিউএস সার্টিফিকেটটা পাবেন। বাকি অন্যান্য ডকুমেন্ট দিলে কিন্তু অনেক সময় রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কিন্তু জমা করতে হবে। তো ডকুমেন্ট কি কি রয়েছে, প্রথমত আপনাকে কি করতে হবে, অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করার পর যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা পাবেন বা স্লিপ পাবেন সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে, ঠিক আছে। প্রথম হলো আপনাকে অনলাইন আবেদন করতে হবে। সেকেন্ড, এবার দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, সেকেন্ড রয়েছে ভোটার কার্ডের জেরক্স, নিজের না থাকলে বাবা অথবা মার ভোটার কার্ডের জেরক্স। যদি নিজের ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু নিজের এবং বাবা মার ভোটার কার্ড দিতে হবে। তো ফার্স্ট গেল ভোটার কার্ড, যদি আপনার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড, পাশাপাশি আপনার বাবা মার ভোটার কার্ড কিন্তু নিতে হবে, এবং যদি আপনার ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা মার ভোটার কার্ড নিতে হবে। পরবর্তী রয়েছে 3 নম্বরে প্যান কার্ড এবং আধার কার্ডের জেরক্স, ঠিক আছে, নিজের এবং বাবা মার, অর্থাৎ আপনারও প্যান কার্ড লাগবে এবং আধার কার্ড লাগবে জেরক্স কপি, পাশাপাশি কিন্তু আপনার বাবা মারও প্যান কার্ড এবং আধার কার্ডের জেরক্সটা লাগবে। 4 নম্বরে রয়েছে আবেদনকারী জন্মের প্রমাণপত্র, অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল সার্টিফিকেটও দিতে পারেন, ঠিক আছে। 5 নম্বরে কি রয়েছে, যদি নিজের বাবা মা, ঠিক আছে, যদি নিজের বাবা মার পে স্লিপ থাকে তার আপডেট স্লিপ এবং আইটি রিটার্ন দিতে হবে, ঠিক আছে। যদি আপনার বাবা মার পে স্লিপ থাকে সেক্ষেত্রে কিন্তু আইটি রিটার্ন দিতে হবে আপনাকে। 6 নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান কর্তৃক সাবকাস্ট বার্ষিক ইনকাম ও স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিতে হবে। তো এটাও কিন্তু একটা ডকুমেন্টের মধ্যে পড়ছে, গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান কর্তৃক সাবকাস্ট, ঠিক আছে, বার্ষিক ইনকাম ও স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিতে হবে আপনাকে। তো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করা যায়। 7 নম্বরে রয়েছে বিডিও বা এসডিও, ঠিক আছে, অনলাইন ইনকাম সার্টিফিকেট, বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন থেকেও তৈরি করা যায়, সেক্ষেত্রে আপনারা তৈরি করতে পারেন। 8 নম্বরে রয়েছে জমি বাস্তুর পর্চা বা রেকর্ড দলিলের জেরক্স কপি দিতে হবে, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন, হয় জমির বাস্তু রেকর্ড বা পর্চা বা দলিল আপনারা দিতে পারেন।
নম্বর রয়েছে অকৃষি ভূমির ওপর খাজনা রসিদ আপ টু ডেট, ঠিক আছে, আপ টু ডেট যে কপি রয়েছে খাজনা রসিদের সেটা আপনাকে দিতে হবে। 10 নম্বর রয়েছে আবেদনকারী কর্তৃক ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট সার্টিফিকেট 193 অফ আইপিসি, ঠিক আছে, অর্থাৎ আবেদনকারী কর্তৃক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট সার্টিফিকেটও কিন্তু আপনাকে জমা করতে হবে। তো আরো ডকুমেন্ট রয়েছে, আমি এক এক করে দেখাচ্ছি সবগুলো, আর এই সমস্ত ডকুমেন্ট দিলে কিন্তু অ্যাপ্রুভ 100% হবে, ঠিক আছে। এবার 11 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর রঙিন আপ টু ডেট ছবি 5 কপি, তো লাইট কালারে থাকতে হবে, লাইট কালারে জামা পড়তে হবে এবং ব্যাকগ্রাউন্ডে আপনি ব্লু বা সাদা ইউজ করতে পারেন, ঠিক আছে। আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সেটা কিন্তু রিসেন্ট হতে হবে। 12 নম্বর রয়েছে যদি ছেলে মেয়ে থাকে এবং 18 বছরের নিচে ভাই বোন থাকে তাদের ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে। যদি ছেলে মেয়ে থাকে আপনার এবং 18 বছরের নিচে ভাই বোন থাকে তাদেরও কিন্তু ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে। 13 নম্বর রয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর ইনকাম সার্টিফিকেট এবং জমি বাস্তুর ডিটেলস দিতে হবে। যদি আপনি বিবাহিত হন, মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু স্বামীর ইনকাম সার্টিফিকেট এবং জমি বাস্তুর ডিটেলস আপনাকে দিতে হবে। 14 নম্বর রয়েছে রেফারেন্সকারী দুজনের ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, অর্থাৎ সাক্ষী, যাকে আপনি সাক্ষী রাখবেন তাদের কিন্তু ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। ডকুমেন্ট প্রত্যায়িত করতে হবে, অর্থাৎ প্রত্যেক ডকুমেন্টে কিন্তু আপনার যার যার ডকুমেন্ট তার সই করতে হবে, সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার সময় অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসতে হবে। তো যে সমস্ত ডকুমেন্ট দেখালাম প্রত্যেকটারই কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই আপনাকে জমা করতে হবে। পরবর্তী আবেদনপত্র জমা দেওয়ার সময় অবশ্যই আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন আবেদনপত্র যেখানে জমা দেবেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে উপস্থিত থাকতে হবে এবং তার পরবর্তী রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার কমপক্ষে 15 দিন পর কিন্তু সার্টিফিকেট নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে। যখন আপনি আবেদনপত্র জমা করবেন তার কিন্তু 15 দিন পর, কমপক্ষে 15 দিন পর আপনাকে সার্টিফিকেট নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে। তো আপনারা অনলাইন তো আবেদন করলেন, কিন্তু অনলাইন আবেদন করার পর যে সমস্ত ডকুমেন্ট আপনাদের প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট দেখালাম, ঠিক আছে। আপনারা অনলাইন থেকে চাইলে আবেদন করতে পারেন, ঠিক আছে। আবেদনের পদ্ধতি আপনারা অনেকেই জানেন, যদি না জানেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, যদি প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। বাকি সম্পূর্ণ ডকুমেন্ট লিস্ট দেখালাম, অনলাইন আবেদন করার পর কোন কোন ডকুমেন্ট লাগে, কোন কোন ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে, ডিটেলস কিন্তু এখানে লেখা আছে, চাইলে আপনারা স্ক্রিনশট করে দেখতে পারেন। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।